শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের কামার কুমার তাঁতি থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জীবনের মান উন্নয়নে চিন্তা করছে বিএনপি। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, দেশের নির্বাচনের ইতিহাসে মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। ইফতেখার রেজার রিপোর্ট। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করা হয় শোকসভা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন সময় আওয়ামী লীগ আপোষ করেছে, কিন্তু খালেদা জিয়া আপোষ করেন নাই। এটা একদিনে হওয়ার কিছু নয়। আমির খসরু জানান, রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, যাতে দেশের কোনো শ্রেণী পেশার মানুষ উন্নয়নের বাইরে না থাকে। একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা দেশের গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে। 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর শেরেবাংলা নগরে দাফনের ৮ম দিনেও বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় মাজার জিয়ারত করতে আসছেন সাধারণ মানুষ, বিএনপির কর্মী সমর্থক ও নেতারা। মাজার প্রাঙ্গণে চলছে মিলাদ মাহফিল ও কোরআন তেলাওয়াত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।